মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের অধিপতি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব অল্প কিছু শব্দ ব্যবহার করে আমাদের বলে দিয়েছেন যে যদিও তার করুণা অসীম, কিন্তু তারপরেও আমাদের কাজের বিচার হবে এবং বিচারক হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আরবি মালিক শব্দটির দুটো প্রকরণ রয়েছে, মালিক এবং মালিক। মালিক অর্থ রাজা, মালিক অর্থ অধিপতি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ব্যবহার করেছেন, যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের একমাত্র অধিপতি। এই দিন তিনি ছাড়া আর কারো কোনো ক্ষমতা থাকবে না। তিনি হবেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। কোনো জুরিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে না। এখানে একটা লক্ষ্য করার ব্যাপার রয়েছে, কেন বিচার দিনের অধিপতি, কেন বিচারের অধিপতি নয়? আমরা যখন বলি ওই বাড়িটা আমার, তার মানে সাধারণত দাঁড়ায় ওই বাড়ির ভেতরে যা কিছু আছে তার সবই আমার। এমনটা নয় যে বাড়িটা আমার কিন্তু বাড়ির ভেতরে সব আসবাবপত্র অন্য কারো। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন তিনি বিচার দিনের মালিক, তার অর্থ বিচার দিনে যা কিছু হবে তার সব কিছুর একমাত্র অধিপতি তিনি। বিচার দিন একটা লম্বা সময় এবং সেদিনে অনেকগুলো ঘটনা ঘটবে, যার সব কিছুরই একমাত্র অধিপতি তিনি। তিনি হবেন একমাত্র বিচারক। তিনি নিজে প্রত্যেকের বিচার করবেন। ওকালতির কোনো ব্যবস্থা থাকবে না। আরবিতে ইয়াউম এর বেশ কিছু অর্থ হয় দিন, যুগ, পর্যায়, লম্বা সময়। যদিও সাধারণত ইয়াউমিদ্দিন সাধারণত বিচার দিন বা প্রতিদানের দিন অনুবাদ করা হয়, কিন্তু আমরা যদি ইয়াউমের অন্য অর্থগুলো দেখি তাহলে এটা প্রতিদানের পর্যায় অনুবাদ করা যেতে পারে। এটা যে আমাদের একটি দিনের সমান নয়, বরং একটা লম্বা পর্যায়, তা ইয়াউমের বাকি অর্থগুলো ইঙ্গিত করে। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে তাঁর দয়ার কথা বলার পর এই আয়াতে শাস্তির কথা না বলে বিচারের কথা বললেন? এর কারণ, কিয়ামতের দিন দুই ধরনের মানুষ থাকবে, যারা আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যাবে আর যারা তার ন্যায় বিচার পেয়ে জাহান্নাম। কোনো অন্যায্য শাস্তি নয়, সেটি ন্যায় বিচার। তবে আল্লাহ রাব্বুল আলামিন কারো ন্যায় বিচার করলেন আর কাউকে রহমত দিলেন, ব্যাপারটা খামখেয়ালির নয়। আল্লাহর ইচ্ছার সাথে সাথেই থাকে তাঁর প্রজ্ঞা এবং ন্যায়বোধ। তাদেরই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেন, যারা জোর করে সেটা চেয়ে নিয়েছে, সত্য খোঁজেনি। কেউ সত্যকে সামনে এনে দিলেও ফিরিয়ে দিয়েছে। অপরদিকে যে সত্য প্রত্যাখ্যান করেনি, তার সীমাবদ্ধতাকে আল্লাহ ক্ষমা করে অল্প কাজেই অনেক পুরস্কার দেন। জান্নাতীরা আল্লাহর অসীম অনুগ্রহের জন্য জান্নাত পায়, বিচারের জন্য নয়। সত্যিই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাজগুলোর বিচার করে সেই অনুযায়ী প্রতিদান দিতেন, তাহলে সর্বনাশ হয়ে যেত। আপনার আমার খুব কম সলাতই সঠিক হয়, কারণ আমরা সলাতে দাঁড়িয়ে এমন কিছু নাই যা ভাবি না। আমাদের কয়টা রোজা আসলে সিয়াম হয়? আমরা রোজা রেখে মিথ্যা কথা বলি, হিন্দি সিরিয়াল দেখি, সুদ খাই, উল্টোপাল্টা জিনিসের দিকে তাকাই, আজে বাজে কথা বলি, শুনি। আমাদের আমলে এত ত্রুটি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু ভালো কাজকে 10 গুণ, কিছু ভালো কাজকে 100 গুণ, 1000 গুণ করে হিসাব না করলে কেউ কোনো দিন জান্নাত পেত না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। প্রথম 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণার পর আমরা জানি আমাদের মাবুদকে। এখন দাস হিসাবে আমাদের প্রভুর কাছ থেকে কিছু চাওয়ার পালা। এই আয়াতের অর্থের গভীরতা এবং বাক্য গঠন অসাধারণ। সাধারণত আরবিতে আমরা আপনার ইবাদত করি হবে না বুদুকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দ দুটো উল্টে দিয়েছেন। আরবিতে এটা করা হয় যখন কোনো কিছুকে বিশেষভাবে চিহ্নিত করা হয় এবং সেটা যে অন্য কারো বা কিছুর বেলায় প্রযোজ্য নয় তা নির্দেশ করা হয়। যেমন আমরা যদি বলি প্রশংসা আপনার, তাহলে তার আরবি হবে হামদুন লাকা। কিন্তু আমরা যদি বিশেষভাবে বলতে চাই প্রশংসা শুধু আপনারই, তাহলে আমরা উল্টিয়ে বলবো লাকাল হামদ। ঠিক একইভাবে ইয়াকা নাবুদু অর্থ আমরা একমাত্র আপনার, শুধুই আপনার ইবাদত করি।
এবং ইয়াকা নাস্তাইন মানে আমরা একমাত্র আপনার কাছে, শুধুই আপনার কাছে সাহায্য চাই। নাবুদু এসেছে আবদ থেকে, যার অর্থ দাস। আমরা শুধুই আল্লাহর উপাসনা করি না, আমরা তার দাসত্বও করি। এমনটি নয় যে আমরা 5 ওয়াক্ত সালাত পড়লাম, রোজা রাখলাম, জাকাত দিলাম, ব্যাস আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শেষ, এখন আমি যা খুশি তাই করতে পারি। বরং ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজে, প্রতিটা কথায় আমাদের মনে রাখতে হবে আমরা আল্লাহর দাস। দাস হিসেবে আমরা যে কাজটা করছি, যে কথাগুলো বলছি, তাতে আমাদের ইলাহ সম্মতি দেবেন কিনা এবং তার সামনে দাঁড়িয়ে ওই কাজের ব্যাপারে আমি জবাব দিতে পারবো কিনা। এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সুদ খায়, সুদে ধার নিয়ে বাসা কেনে। কেউ হয়তো হজ করেছে, বিরাট দাড়ি রেখেছে, কিন্তু বাসায় স্ত্রী সন্তানদের সাথে চরম দুর্ব্যবহার করে। এদের সালাত, রোজা, জাকাত আছে, কিন্তু ছেলে মেয়েদের বিয়েতে হিন্দুদের গায়ে হলুদ, বউ ভাত ইত্যাদি অনুষ্ঠানও আছে। আব্দ হতে না পারা এমন মহিলারা আজান, মিলাদ বা মরা বাড়িতে যাওয়ার সময় মাথা ঢাকে, কিন্তু বেড়াতে বা বিয়ের অনুষ্ঠানে যায় রং বেরঙের সাজসজ্জা করে। এমন আজব বান্দাও আছে যারা হজ করতে যায় হিজাব পরে, কিন্তু প্লেন দেশে ফেরার সাথে সাথে এয়ারপোর্টের বাথরুমে গিয়ে হিজাব খুলে ফেলে আপত্তিকর পশ্চিমা কাপড় পরে নেয়। এদের সবার সমস্যা একটি, এরা এখনও আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নিতে পারেনি। এদের কাছে লোকে কি বলবে এটাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার প্রভু কি বলবেন তা বেশি গুরুত্বপূর্ণ নয়। নাস্তা ইন সাদামাটা অর্থ সাহায্য হলেও তাতে ভিন্ন একটা মাত্রা আছে। সাহায্য চাওয়ার সাথে মিশে আছে নিজের চেষ্টা করার ব্যাপারটা। যেমন আমাকে 3টা ভারী ব্যাগ নিয়ে রাস্তা থেকে বাসায় যেতে হবে। রাস্তায় কাউকে অনুরোধ করলাম একটা ব্যাগ আমার সাথে একটু এগিয়ে দিতে, এটা হচ্ছে নাস্তা ইন। কিন্তু যদি আরামে গাড়িতে বসে থেকে রাস্তায় কাউকে বলি ব্যাগগুলো বাসায় দিয়ে আসতে, তাহলে সেটা নাস্তা ইন হবে না। আমরা আল্লাহর কাছে তখনই সাহায্য চাওয়ার মতো মুখ করতে পারব যখন আমরা নিজেরা যথেষ্ট চেষ্টা করেছি। জীবনে একবারও কুরআন পুরোটা বুঝে পড়িনি, অথচ আমরা সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি, ও আল্লাহ আমাকে বেহেশত দেন। এরকম হাস্যকর কাজ নাস্তা ইন নয়। আমরা যারা অনেক ইসলামী প্রবন্ধ পড়ি, বই পড়ি, লেকচার শুনি, অথচ আত্মীয় স্বজন, প্রতিবেশীদের ইসলামের কথা বলতে লজ্জা পাই, কিন্তু আল্লাহর কাছে চাই, ও আল্লাহ আমাকে একজন আদর্শ মুসলিম বানিয়ে দিন, এটাও নাস্তা ইন নয়। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধু তার কাছে সাহায্য চাইতেই বলেননি, বরং নাস্তা ইন শব্দটা ব্যবহার করে আমাদের বলে দিয়েছেন যে আমাদের যথাসাধ্য চেষ্টা করে তারপরে তার কাছে সাহায্য চাইতে হবে। এই আয়াতে একটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিসের জন্য সাহায্য চাইতে হবে তা বলেননি, শুধুই বলেছেন সাহায্য চাইতে। ধরা যাক এক ভদ্রলোক সিঁড়ি গড়িয়ে পড়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছে, হাত পা ভাঙা গেছে। এই অবস্থায় তিনি কি বলবেন? ভাই সব, আমি সিঁড়ি হইতে পড়িয়া গিয়া আমার হাত পা ভাঙিয়া ফেলিয়াছি, আপনারা অনুগ্রহ করিয়া আমাকে সাবধানে তুলিয়া একটি স্ট্রেচারে করিয়া নিকটবর্তী পঙ্গু হাসপাতালে লইয়া যাইবেন এবং একজন ডাক্তারকে ঘটনা বৃত্তান্ত বলিবেন। না, তিনি সেটা করবেন না, বরং এক কথায় বলবেন, বাঁচাও। এক কথাই যথেষ্ট। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খারাপ অবস্থা জেনেই বলতে বলেছেন, আমরা সাহায্য চাই। আমাদের সব সমস্যার জন্যই সে সাহায্য চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ প্রদান করুন। আমরা আল্লাহর কাছে অনেক কিছুই চাইতে পারতাম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সফল করে দিন, খাঁটি মুসলিম বানিয়ে দিন, আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন যে আমাদের দরকার পথ নির্দেশ এবং সে পথে চলার সক্ষমতা। এই পৃথিবীটা আমাদের জন্য একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় সফলভাবে পাশ করার জন্য আমাদের এ দুটোই দরকার, পথ নির্দেশ এবং সেই পথে চলার সক্ষমতা। স্নেহ, করুণা এবং কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া এবং
গন্তব্যে পৌঁছে দেয়াকে আরবি পরিভাষায় ইহদিনা এসেছে হুদা থেকে, যার অর্থ পথ নির্দেশ। হুদা অর্থ সম্পূর্ণ বিস্তারিত পথ নির্দেশ, শুধুই পথের ইঙ্গিত নয়। যেমন আপনি কাউকে জিজ্ঞেস করলেন, ভাই মতিঝিল কোন দিকে? সে বলল, ওই পূর্ব দিকে। এই ধরনের পথ নির্দেশ দিয়ে আপনার কোনো লাভ নেই। কিন্তু সে যদি বলতো, এই রাস্তা ধরে সোজা গিয়ে প্রথমে বাঁয়ে যাবেন, তারপর 3টা সিগন্যাল পার হয়ে ডানে গেলে যে শাপলা চত্বর, সেখান থেকে মতিঝিল শুরু, চলেন আপনাকে আমি গাড়িতে করে এগিয়ে দিই। এটা হলো হুদা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পথের ইঙ্গিত চাচ্ছি না, পথটিই চাচ্ছি, সেই পথে চলার জন্য সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়ার এই উত্তরে পরিপূর্ণ পথ নির্দেশ কুরআন দিয়েছেন, আবার সঠিক পথটি প্রদানও করেছেন। আরেকটি ব্যাপার লক্ষণীয়, এই আয়াতটি এবং আগেরটিতে আমরা ব্যবহার করা হয়েছি। কেন আমি ব্যবহার করা হলো না? একা ইসলামের পথে থাকা খুবই কঠিন। যারা ইসলাম মেনে চলার যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু পরিবারের বাকি কেউই ইসলামের ধারে কাছেও নেই, তারা জানেন ইসলাম মেনে চলাটা কত কঠিন। প্রতিদিন পরিবারের সদস্যদের কাছ থেকে আপত্তিকর কথা, কাজ, অনুষ্ঠান সহ্য করতে হয়। এসব আমাদের প্রতিনিয়ত কষ্ট দেয়, মন ভেঙে দেয়। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মিলিতভাবে তার ইবাদত করতে বলেছেন, তার সাহায্য চাইতে বলেছেন এবং তার কাছে পথ নির্দেশ চাইতে বলেছেন। যখন একটি পরিবারের সমাজের সবাই ইসলাম মেনে চলা শুরু করে, তখন সেই পরিবারের বা সমাজের প্রত্যেক সদস্যের জন্য ইসলাম মেনে চলাটা অনেক সহজ এবং আনন্দের হয়ে যায়। সিরাত শব্দটির অর্থ একমাত্র সোজা পথ। আরবিতে পথের জন্য আরও শব্দ আছে, যেমন তারিক, সারি, সাবিল ইত্যাদি, কিন্তু সিরাত একবচন হিসেবে বেশি ব্যবহৃত হয়। অন্য সব শব্দ ছেড়ে সিরাত শব্দটি ব্যবহার স্পষ্ট করেছে যে সত্যের পথ একটাই, জীবনের পরীক্ষায় সফল হবার পথ একটাই। ভাষাগতভাবে সিরাত অর্থ সোজা, চওড়া এবং বিপজ্জনক পথ। এই রাস্তাটি এতই সরল এবং সোজা যে যারা এই পথে যাচ্ছে তাদের সহজেই যে কেউ আক্রমণ করতে পারে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বলেছিলেন আদমকে সিজদা করতে এবং সে অবাধ্যতা করেছিল, তখন তাকে বের করে দেওয়ার সময় সে বলেছিল, আমি মানুষের জন্য সিরাতাল মুস্তাকিমে ওত পেতে থাকব। সূরা আল আরাফ আয়াত নম্বর 16। শয়তান তার বাহিনী নিয়ে সিরাতাল মুস্তাকিমের দুই পাশে ঘাপটি মেরে আছে অ্যাম্বুশ করার জন্য। আমরা একটু অসাবধান হলেই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিনিয়ত আমাদের জীবনের শত প্রলোভন, কামনা, বাসনা, রাগ, ঘৃণা, অহংকার থেকে নিজেদের সংযত রেখে খুব সাবধানে এই পথটি পার করতে পারলেই আমরা আমাদের গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারব। এখন সিরাত যদি সোজা পথ হয়, তাহলে বাড়তি মুস্তাকিমের কি দরকার? সিরাতাল মুস্তাকিম সুপ্রতিষ্ঠিত এবং ঊর্ধ্বগামী একটি পথ, যা ওপরের দিকে উঠে গেছে। আমরা এই পথে যত আগাবো তত উপরে উঠব, আল্লাহর কাছাকাছি হব, সম্মানিত হব, কিন্তু একই সাথে সেটা আমাদের জন্য তত কঠিন হতে থাকবে। সিরাতাল মুস্তাকিম আমাদের ওপরের দিকে আল্লাহর কাছে নিয়ে যায়, কিন্তু শয়তান এবং এই দুনিয়ার কামনা, বাসনা, প্রলোভন আমাদের ক্রমাগত নিচে টানতে থাকে। আমরা যত সিরাতাল মুস্তাকিমে এগিয়ে যাব, আমাদের জন্য আরও সামনে এগিয়ে যাওয়াটা তত কঠিন হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুস্তাকিম ব্যবহার করে আমাদের জানিয়ে দিচ্ছেন যে সফলতার পথ সহজ নয় এবং এই পথে যত এগিয়ে যাব সেই পথে অটল থাকাটা আমাদের জন্য তত কঠিন হবে। তাই আমাদের পা সুদৃঢ় রাখতে হবে। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সে সমস্ত লোকের পথ যাদের আপনি নেয়ামত দান করেছেন। কোরআনের একটি সৌন্দর্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক অংশের তাফসির করেছেন অন্য অংশে। যেমন নিয়ামত প্রাপ্তদের পথ বলতে কি বোঝায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন সূরা নিসাতে। নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলগণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তাঁদের পথ যাদের তিনি নিয়ামত দিয়েছেন। তিনি কিন্তু বলেননি তাদের পথ যাদেরকে তিনি নিয়ামত দেন বা দেবেন। এখানে অতীতকাল ব্যবহার করা হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের বহু ব্যক্তি এবং জাতির উদাহরণ দিয়েছেন যারা আল্লাহর নিয়ামত পেয়ে সফল হয়েছেন, যেমন ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম এবং সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তাদের পথ অনুসরণ করতে হবে। সফল হবার পথের নিদর্শন আমাদের আগেই দেখিয়ে দেওয়া হয়েছে। সফল হওয়ার জন্য কোনো নতুন পথ আর আসবে না। কেউ যদি কোনো নতুন পথের সন্ধান দিয়ে বলে এটা হচ্ছে সফল হবার পথ, তাহলে তা থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের জন্য যারা প্রশ্নাতীত আদর্শ, তারা অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছেন। একমাত্র শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভুল থেকে মুক্ত রেখেছেন। বাকি সবার ভুল হতে পারে, তাই আমরা যেন কোনো মানুষকে আদর্শ হিসেবে ধরে তাদের ভুলের ঊর্ধ্বে মনে করে তাদের অন্ধ অনুসরণ করা শুরু না করি। আরেকটি ব্যাপার হলো, সূরা ফাতিহা কিন্তু শুধু আপনাদেরই দেয়া হয়নি, বরং সাহাবিগণকেও দেয়া হয়েছিল। সাহাবিগণের বেলায় তাহলে আন আমতা আলাইহিম কারা ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা শিখিয়েছিলেন, তখন তার কাছে অনুসরণ করার মতো আদর্শ কারা ছিলেন? কুরআনে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের, যার মধ্যে সাহাবাগণও পড়েন, আগের নবী আলাইহিস সালামদের এবং কিছু সফল মানুষদের উদাহরণ দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করার মতো আদর্শ বলে বিশেষভাবে চিহ্নিত করেছেন। আমরা কুরআন পড়লেই অনুসরণ করার মতো এমন অনেক আদর্শ খুঁজে পাব। কুরআনে শত শত ঘটনা, কথোপকথনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আদর্শগুলো শিখিয়েছেন। ভাষাতাত্ত্বিক দিক থেকে আন আমা এসেছে নৌমা থেকে, যার অর্থ নম্র, শান্ত, শিথিল ইত্যাদি। যেমন গরু ভেড়াকে আন আম বলা হয়, কারণ তারা সবসময় শান্ত, ধীর স্থির থাকে। অন্যদিকে বিড়াল দেখবেন সবসময় সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আন আমা শব্দটি ব্যবহার করে আমাদের শেখাচ্ছেন যে যারা সিরাতাল মুস্তাকিমে চলে গন্তব্যে পৌঁছে গেছে, তাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে দিয়েছেন। তারা এখন শান্ত। গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, যাদের প্রতি আপনার গজব নাজিল হয়নি এবং যারা পথভ্রষ্ট হয়নি। মাগদুবি শব্দটির অর্থ ক্রোধের শিকার। যখন এরকম কোনো শব্দ ব্যবহার করা হয় যেখানে কে কাজটা করছে তা বলা থাকে না, তার মানে হচ্ছে কাজটা করছে একাধিক জন, একজন নয়। সুতরাং আমরা তাদের পথ চাই না যারা ক্রোধের শিকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার কথা উল্লেখ না করে এই আয়াতটির অর্থকে অনেক ব্যাপক করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করে দিচ্ছেন যে আমরা যেন নিজের, পরিবারের, আত্মীয় স্বজনের, প্রতিবেশীর, সকল মানুষের এবং অন্যান্য সব সৃষ্টির এবং সর্বোপরি আল্লাহর ক্রোধের শিকার না হই। মানুষের, ফেরেশতাদের এবং আল্লাহর ক্রোধের শিকার কারা হয় তা কুরআনের বেশ কিছু আয়াতে পরিষ্কারভাবে বলা আছে এবং সেসব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে নিজেকে উল্লেখ করেছেন। কিন্তু সূরা ফাতিহাকে তিনি নিজেকে বিশেষভাবে উল্লেখ করেননি, কারণ আমাদের প্রতি নির্দেশ হচ্ছে আমরা যেন ক্রোধের শিকার না হই। আল্লাহর ক্রোধ এবং অন্যের ক্রোধ দুটোই। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা অভিশপ্ত এবং নাসারাগণ পথভ্রষ্ট। জামে আত-তিরমিজি 2953 এবং 2954। আদলিন এর অর্থ যারা পথ হারিয়ে ফেলেছে। এরা সাধারণত এমন লোক নয় যারা ইচ্ছা করে পথ হারায়। দলিন তারাই যারা জেনে জেনে, যারা না জেনে না বুঝে ভুল পথে আছেন। যেমন কারো দুটো বাচ্চা আছে, সে বড় সন্তানকে বলল, ফ্রিজের ঠান্ডা চকলেট খেও না, আমি বাইরে রাখছি, তাপমাত্রা স্বাভাবিক হলে খেও। কিন্তু মিনিট খানেক পরই দেখা গেল দুটো বাচ্চাই মহানন্দে ঠান্ডা চকলেট খাচ্ছে। বড়জন নিশ্চিত আদেশ অমান্য করেছে, ছোটজন নিষেধ না জেনে ভুল করেছে। এখন বড় সন্তানটি হবে ক্রোধের পাত্র, কিন্তু ছোট সন্তান না জেনে ভুল পথে গেছে। সুতরাং বড়টা হচ্ছে মাগদুবি আলাইহির উদাহরণ এবং ছোটরা হচ্ছে দাল্লার উদাহরণ। আল্লাহ আমাদের এখানে দু ধরনের মানুষ থেকে সতর্ক করেছেন, আমরা যেন তাদের মতো না হই। এক ধরনের মানুষ জানে, বোঝে, কিন্তু মানে না। এরা জ্ঞানপাপী। পার্থিব লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা,
আত্মম্ভরিতা ইত্যাদি তাদের সত্য মেনে নেওয়া থেকে বিরত রাখে। দ্বিতীয় দলের মানুষেরা সত্য কোনটা সেটা জানে না, জানার চেষ্টাও করে না। এরা জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে উদাসীন। ইমাম ইবনে তাহমিয়া বলেন, ইহুদিরা সত্যকে জেনেও তা থেকে দূরে সরে গেছে এবং ইচ্ছাকৃতভাবে ভালো কাজ ত্যাগ করেছে, আর খ্রিস্টানদের সঠিক পথ সম্পর্কে কোনো ধারণা বা জ্ঞান নেই। মাজমু উল ফাতাওয়া 1-233। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সূরা ফাতিহার কিছু ভাষাতাত্ত্বিক মাধুর্য শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।